বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ ফ্লেক্সিবল বাজেটের খুবই আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমার সাথে আছেন। এর আগে আমি চারটা অঙ্ক নিয়ম সহ চারটা অঙ্ক আলোচনা করেছি, নিয়ম আলোচনা করেছি। আশা করি এই চারটা অঙ্ক জানলে আপনারা ফ্লেক্সিবল বাজেটে অনেক অঙ্ক করতে পারবেন। আজকে আমি ফ্লেক্সিবল বাজেটের এটাই অধ্যায়ের সবচেয়ে জটিল অঙ্ক, আর বুঝলে একেবারে ইজি অঙ্ক। আমি এই অঙ্কটা নিয়ে আলোচনা করব। এই অঙ্কটা আলোচনা করার আগে আমাদেরকে একদম প্রথম যে কথাগুলো বলেছিলাম, ফ্লেক্সিবল বাজেটের তিনটা খরচ ছিল: স্থায়ী খরচ, পরিবর্তনশীল খরচ এবং আধা পরিবর্তনশীল বা আধা স্থায়ী বা মিক্সড খরচ। ওই যে তিনটা খরচের কথা বলেছিলাম, ওই তিনটা খরচের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ওটাকে একটু আবার রিভিউ দিতে হবে। এমনি প্রতি ক্লাসে আমি রিভিউ দিই, তবে আজকেও আবার দিতে হবে, কেননা এগুলো নিয়ে আজকে কথা আবার হবে। এই অঙ্কের কথাগুলা, এই স্থায়ী খরচ, পরিবর্তনশীল খরচ, মূলত এই দুটা ঠিকই আছে, এগুলো না বললেও চলে। আমরা জানি স্থায়ী খরচ হচ্ছে, তারপরে একটাও বলে যাচ্ছি, যে খরচ উৎপাদনের এককের পরিবর্তনের সাথে বৃদ্ধি পায় না, অর্থাৎ বাড়ে কমে না, তাকে স্থায়ী খরচ বলে। উৎপাদন একক যদি বাড়ে তাও খরচ বাড়বে না, উৎপাদিত একক যদি কমে যায় তাও খরচ কমবে না। তাহলে যে খরচ উৎপাদনের এককের সাথে ওঠানামা করে না, সেটা হচ্ছে স্থায়ী খরচ। আর তার উদাহরণ বাড়ি ভাড়া, প্রশাসনিক খরচ, এটসেট্রা। আর স্থায়ী খরচ সবসময় প্রশ্নের যত ইউনিটের তথ্য দেওয়ার সাথে তার সাথে গুণ করে বের করতে হয়। প্রশ্নের যত ইউনিটের তথ্য আমাদের অঙ্কের মধ্যে দেয় তার সাথে গুণ করে বের করতে হয়। আমি একটু করে চলে যাচ্ছি বলে। এরপর হচ্ছে কি পরিবর্তনশীল খরচ। পরিবর্তনশীল খরচ আমরা জানি পরিবর্তনশীল খরচ উৎপাদনের এককের সাথে ওঠানামা করে। যে সকল খরচ উৎপাদিত এককে পরিবর্তনের সাথে বাড়ে বা কমে অথবা ওঠানামা করে তাকে পরিবর্তনশীল খরচ বলে। মানে একক যদি বৃদ্ধি পায় খরচটাও বৃদ্ধি পাবে, আবার একক যদি কম হ্রাস পায় খরচটা হ্রাস পাবে। তাহলে যে খরচটা উৎপাদন এককের ভাড়া কমার সাথে নির্ভরশীল সেটা হচ্ছে পরিবর্তনশীল খরচ। আর পরিবর্তনশীল খরচের উদাহরণ প্রত্যক্ষ কাঁচামাল, মানে ডিরেক্ট লেবার, ডিরেক্ট এক্সপেন্স, ডিরেক্ট মেটেরিয়াল, এগুলো হচ্ছে পরিবর্তনশীল খরচের উদাহরণ। আর পরিবর্তনশীল খরচ সবসময় অঙ্কে যত ইউনিটের তথ্য বের করতে বলা হয় তার সাথে গুণ করে বের করতে হবে। বলা হচ্ছে অঙ্কে প্রশ্ন দেওয়া আছে 10,000 ইউনিটের তথ্য দেওয়া আছে, কিন্তু করতে বলা হচ্ছে 8,000, 15,000, 20,000। যা যা করতে বলা হবে তার সাথে গুণ করে পরিবর্তনশীল খরচটা বের করতে হবে। এরপর হচ্ছে যে কি উপপরিবর্তনশীল খরচ। আমরা জানি উপপরিবর্তনশীল খরচ পুরোপুরি অস্থায়ীও না, আবার পুরোপুরি পরিবর্তনশীলও না, মানে পুরোপুরি ফিক্সডও না, পুরোপুরি ভেরিয়েবল না। এই খরচটা একসাথে স্থায়ী খরচও থাকে, একসাথে পরিবর্তনশীল খরচও থাকে, দুইটা খরচ একসাথে থাকে বিধায় এই খরচটার নাম হচ্ছে যে কি উপপরিবর্তনশীল খরচ বা মিক্সড এক্সপেন্স বা সেমি ভেরিয়েবল এক্সপেন্স বা সেমি ফিক্সড এক্সপেন্স। তা এই খরচটা ইতিমধ্যে আমরা চিনেছি, আমরা বেশ কয়েকটা অঙ্কের মধ্যে এই খরচ নিয়ে তিনটা খরচ সম্পর্কে অঙ্ক করেছি এবং জেনেছি। আজকে এই উপপরিবর্তনশীল খরচ এমন কিছু অঙ্ক আছে যেগুলোতে উপপরিবর্তনশীল খরচ কোনটা উপপরিবর্তনশীল খরচ, কোনটা স্থায়ী খরচ, স্থায়ী খরচ বোঝা যায়, কোনটা পরিবর্তনশীল খরচ এগুলো বোঝা যায় না। মানে তিনটা খরচ তো, স্থায়ী, পরিবর্তনশীল, উপপরিবর্তনশীল। তবে স্থায়ীটা চেনা যায় ইজিলি, পরিবর্তনশীল এবং উপপরিবর্তনশীল এই দুইটা চেনাটা একটু কষ্টকর হয়ে যায়। ওই জিনিসটা চেনার জন্য আমাদেরকে এই উপপরিবর্তনশীল খরচ বের করার জন্য আজকে নতুন উপপরিবর্তনশীলও বলতে পারি, পাশাপাশি পরিবর্তনশীল খরচ এটাও বলতে পারি। উপপরিবর্তনশীল খরচ এবং উপপরিবর্তনশীল খরচ কোনটা পরিবর্তনশীল কোনটা উপপরিবর্তনশীল এটা বোঝার জন্য আমরা আজকে নতুন একটা ফর্মুলাতে যাব এবং নতুন একটা নিয়ম শিখব। প্রথমত ওই নিয়ম শিখে আমাদেরকে পরবর্তীতে ওই নিয়মের অঙ্ক করতে হবে, এবং অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা বিবিএ তো প্রায় সময় দেখা যায়, এমবিএ তো দেখা যায়, এমবিএ ফাইনাল ইয়ারও দেখা যায়, বা এই এখন এমবিএ ফাইনাল ইয়ার অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর মধ্যে প্রথমত যেটা আছে ওটাতে এই অঙ্কটা আসে। পাশাপাশি বিবিএ অ্যাকাউন্টিং, বিবিএ ম্যানেজমেন্টের জন্য অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। আবার এমবিএ প্রথম পর্ব অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাঁচটা গ্রুপের মধ্যে যারো কারোর মধ্যে দুই তিন গ্রুপের মধ্যে এই অঙ্কটা সবসময় এসেই যায়। সেই জন্য আশা করি আপনারা এই অঙ্কটা খুব ভালো করে করার চেষ্টা করবেন। আর অঙ্কটা করার আগে আমার নিয়মগুলা আমি আলোচনা করে যাচ্ছি, উপপরিবর্তনশীল এবং পরিবর্তনশীল। তবে স্থায়ী খরচটা চেনা যাবে, পরিবর্তনশীল এবং উপপরিবর্তনশীল এই দুইটা খরচ আমরা কিভাবে বের করব আজকে নতুন করে নতুন একটা নিয়মের মাধ্যমে এটা শিখব। আচ্ছা যাচ্ছি, তাহলে আমি নিয়মটা কি, এই নিয়মটা হচ্ছে এটাই।
উচ্চ নিম্ন বিন্দু পদ্ধতি, হাই অ্যান্ড লো পয়েন্ট মেথড। হাই অ্যান্ড লো পয়েন্ট মেথড, উচ্চ নিম্ন বিন্দু পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে, এই পদ্ধতির এই সূত্রের মাধ্যমে, মানে ভেরিয়েবল রেট এই সূত্রের মাধ্যমে কোনটা ভেরিয়েবল, কোনটা ফিক্সড, কোনটা সেমি ভেরিয়েবল আমরা এটা নির্ণয় করতে পারবো। এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র। এটা এমবিএর বইতে যেহেতু এখন পুরোপুরি ইংলিশ আছে, এখানেও দেওয়া আছে। আমি বাংলা বই কালেক্ট করে ওখান থেকে বোঝানোর চেষ্টা করতেছি যাতে আপনারা ইজিলি বুঝে যেতে পারেন। তাহলে এই এই সেমি ভেরিয়েবল এবং ভেরিয়েবল আইটেম আলাদা করার জন্য বা চেনার জন্য আমরা যে সূত্রটা প্রয়োগ করব সেই সূত্রটা হচ্ছে হাই অ্যান্ড লো পয়েন্ট মেথড। হাই অ্যান্ড লো পয়েন্ট মেথড। আর এই পদ্ধতির আমি এর সবগুলা কথা বলতেছি না, আমি মূলত সূত্রের মাধ্যমে আলোচনা করেই কথাগুলো বুঝিয়ে ফেলবো। ভেরিয়েবল রেট, অঙ্কের জন্য একটা ভেরিয়েবল রেট বের করতে হবে, মানে পরিবর্তনশীল হার বের করতে হবে। আর ভেরিয়েবল রেট বের করার সূত্র হচ্ছে হাইয়েস্ট কস্ট থেকে হাইয়েস্ট কস্ট মাইনাস লোয়েস্ট কস্ট, সর্বোচ্চ খরচ থেকে সর্বনিম্ন খরচ। তাহলে এই সূত্রের মধ্যে দুইটা খরচের কথা দেখা যাচ্ছে, একটা দেখা যাচ্ছে হাইয়েস্ট আর একটা দেখা যাচ্ছে লোয়েস্ট। তাহলে এই অঙ্কগুলোর কোয়েশ্চেনটা ভিন্ন রকম দেখা যাবে, আগেরটার মতো মিলবে না আশা করি। কারণ সূত্র বলা হচ্ছে হাইয়েস্ট কস্ট লোয়েস্ট কস্ট। আমরা তো ওই অঙ্কের মধ্যে হাইয়েস্ট লোয়েস্ট এতদিন পর্যন্ত 4 নম্বর পর্যন্ত যা আলোচনা করেছে, হাইয়েস্ট লোয়েস্ট নিয়ে কখনো আলোচনা করিনি। এই অঙ্কের মধ্যে ভেরিয়েবল রেট বের করার জন্য তাহলে একটা হাইয়েস্ট কস্ট মাইনাস লোয়েস্ট কস্ট, দুইটা কস্টের বিষয়ে দেওয়া আছে, একটা সর্বোচ্চ খরচ, একটা সর্বনিম্ন খরচ। দেন এটাকে একটা থেকে একটা বিয়োগ করার পর বিয়োগফলকে ভাগ করতে হবে কি দিয়ে, হাইয়েস্ট প্রোডাকশন মাইনাস লোয়েস্ট প্রোডাকশন। তাহলে প্রোডাকশনও কিরকম, দুই রকম, একটা সর্বোচ্চ প্রোডাকশন, একটা সর্বনিম্ন প্রোডাকশন। সবচেয়ে বড় উৎপাদন কত আছে প্রশ্ন থেকে খুঁজে বের করতে হবে, সবচেয়ে কম উৎপাদন কত আছে এটা খুঁজে বের করতে হবে। তাহলে আমাদের এখানে 4টা বিষয়। প্রথমত কস্টের হাইয়েস্ট কস্ট খুঁজে বের করতে হবে, পাশাপাশি লোয়েস্ট কস্ট খুঁজে বের করলে পাশাপাশি দেখাই যাবে, অঙ্কটা ইজি, এত কষ্ট করতে হবে না, ইজিলি দেখা যাবে। হাইয়েস্ট কস্ট থেকে লোয়েস্ট কস্ট বাদ দিতে হবে, আবার বিয়োগফল যেটা বের হবে সেটাকে ভাগ করতে হবে হাইয়েস্ট প্রোডাকশন থেকে লোয়েস্ট প্রোডাকশন বিয়োগ করে যে টাকাটা বের হবে, যে ইউনিটটা বের হবে, কস্টকে ইউনিট দিয়ে ভাগ করলে একক প্রতি মানে ভেরিয়েবল রেট, এই যে ভেরিয়েবল রেট এটা বের হয়ে যাবে। তো এটা বের করার জন্য আমাদের এইটা হচ্ছে সূত্র। আর এখানে একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা বোঝানো হচ্ছে, দেখা যাক এখানে কি লেখা আছে। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বা হার যে কোনো স্তরের উৎপাদন একক দ্বারা গুণ করলে পরিবর্তনশীল ব্যয় পাওয়া যায়। এরপর মোট ব্যয় থেকে যেগুলো এখন আমি আলোচনা করছি এটা আমি মূলত কথা শেষ করে দিচ্ছি। সর্বোচ্চ উৎপাদন একটা উদাহরণ একটা উদাহরণের সাহায্যে বিষয়টি বোঝানো হবে। উদাহরণের মাধ্যমে বোঝানো হচ্ছে কিভাবে, সর্বোচ্চ উৎপাদন 15,000 একক, উৎপাদন কত, সর্বোচ্চ উৎপাদন 15,000 এককের ব্যয় 45,000 টাকা, উৎপাদন করবে 15,000, ওই 15,000 জন্য ব্যয় হবে সর্বোচ্চ কত টাকা, 45,000 টাকা। সর্বনিম্ন উৎপাদন 5,000 একক, সবচেয়ে কম উৎপাদন হচ্ছে 5,000 একক এবং এটার ব্যয় হচ্ছে 20,000 টাকা। তাহলে এই লাইনের মধ্যে আমরা কি কি পাচ্ছি, সর্বোচ্চ একক পাচ্ছি 15,000 যেটা হাইয়েস্ট প্রোডাকশন এটার ফলাফল, এবং সর্বনিম্ন একক লোয়েস্ট প্রোডাকশন পাচ্ছে 5,000 একক যেটা এই লোয়েস্ট প্রোডাকশনের উপর আইটেম। এই সূত্রের মধ্যে এক্ষেত্রে পরিবর্তনশীল ব্যয়ের হার হবে মানে ভেরিয়েবল রেটের হার হবে হাইয়েস্ট 15,000 থেকে 5,000 ইউনিট বা, আর উপর হচ্ছে হাইয়েস্ট কস্ট হচ্ছে কত, 15,000 এর জন্য খরচ হচ্ছে কত, 45,000 টাকা, 5,000 এর জন্য খরচ হচ্ছে 20,000। এটা হচ্ছে হাইয়েস্ট কস্ট 45,000 আর এটা হচ্ছে লোয়েস্ট কস্ট 45 থেকে 20 বাদ। তাহলে 45,000 থেকে 20 বাদ দিতে হবে 25,000 থাকতেছে, 15,000 থেকে 5,000 বাদ দিতে হবে 1,000 থাকতেছে, 25,000 কে 1,000 দিয়ে ভাগ করলে 10,000 দিয়ে ভাগ করলে 2.5 ভেরিয়েবল রেট বের হয়ে গেল। এই হলো ভেরিয়েবল রেট। আশা করি এটা আপনারা বুঝেছেন। তাহলে আমি ক্যালকুলেটর দিয়ে দেখাতে হবে নাকি না দেখালেও চলে। এই যে 25,000 কে কত দিয়ে ভাগ, 25,000 ভাগ 10,000, তাহলে বের হচ্ছে 2.5। এই যে 2.5 ভেরিয়েবল রেট বের হয়েছে, এটা বের করতে হবে। তাহলে এই সূত্রের মাধ্যমে ভেরিয়েবল রেটের সূত্রের মাধ্যমে আমাদেরকে এই ভেরিয়েবল রেটটা বের করে ফেলতে হবে। আশা করি বোঝা গেল। এরপর কি করতে হবে, এরপর এই যে আমাদের 15,000 একক, 15,000 এককের টাকা হচ্ছে কত টাকা, 45,000 টাকা। এখানে কিন্তু ভেরিয়েবলের টাকাও আছে, এখানে ফিক্সড টাকাও আছে। আবার অনেক সময় শুধুমাত্র ভেরিয়েবলের টাকাটাকে ফিক্সড টাকা রাখেন, এগুলো অঙ্ক করলে বুঝে যাবে তখন। তো এখানে এটা এই আইটেমটা একদম ভেরিয়েবলের আইটেম পড়বে নাকি ফিক্সড এর আইটেম পড়বে, এটা আমরা খুঁজে বের করবো। এই 45,000 মধ্যে সবগুলাই কি ভেরিয়েবল, না সবগুলাই ফিক্সড, না কিছু ভেরিয়েবল কিছু ফিক্সড। একইভাবে এই 5,000 ইউনিটের টাকা হচ্ছে 20,000 টাকা, এই 20,000 টাকা কি সবগুলা ভেরিয়েবল, না সবগুলা ফিক্সড, না কিছু ভেরিয়েবল কিছু ফিক্সড। এটা আমরা এখন বের করব। বের করার জন্য এইখানে আসতেছে আর এই যে ভেরিয়েবল
রেট বের করছি কত 2.5 এবং 15,000 এককের উৎপাদনে পরিবর্তনশীল ব্যয় ভেরিয়েবল কস্ট এই যে 15,000 ব্যয় বের করতেছে 15,000 এক ইউনিটের যদি 2 টাকা 50 পয়সা হয় 15,000 জন্য কত হবে 15,000 কে 2 টাকা 50 পয়সা দিয়ে গুণ করলে 37,500 আশা করি বোঝা যাচ্ছে 15,000 এটার সাথে 15,000 গুণ করে দিলে 15,000 এক ইউনিটের দাম বের করে ফেলছি আমরা কত 2.5 আর 15,000 ইউনিটের দাম হবে তখন কত গুণ করলে 37,500 এই 37,500 টাকা বের হলো কি টাকা এটা হচ্ছে ভেরিয়েবল কস্টের টাকা এই 45,000 টাকা হচ্ছে টোটাল কস্ট 15,000 এককের তন্মধ্যে 37,500 টাকা হচ্ছে ভেরিয়েবল এবং ফিক্সড কত হবে আশা করি বোঝা যাচ্ছে 45 থেকে 37,500 বাদ দিলে ফিক্সড এই যে সুতরাং স্থায়ী ব্যয় হবে 45,000 মাইনাস 37,500 সমান 7,500 তাহলে টোটাল ছিল 45,000 আমাদের টোটাল ছিল 45 এই এটা থেকে 45 থেকে এটা বাদ দিলে হয়ে যাবে 45,000 45,000 বাদ দিলে আমি আর সাইন চেঞ্জ করলাম না 45,000 বাদ দিলে কত হয়ে গেল 7,500 টাকা এই যে 7,500 টাকা ফিক্সড এক্সপেন্স তাহলে 7,500 টাকা ফিক্সড এক্সপেন্স আর 37,500 টাকা ভেরিয়েবল এক্সপেন্স আর দুইটা যোগ করলে টোটাল 45,000 টোটাল এক্সপেন্স বোঝা গেল আচ্ছা তাহলে এই 45,000 এর মধ্যে পাইলাম 37,500 টাকা ফিক্সড আর 7,500 ভেরিয়েবল এবার আসি 20,000 এটা তো আমরা ফিক্সড সেম আসে কিনা দেখতে হবে তাহলে এই 5,000 এককের দাম বের করতে হবে এই যে বের করছে 5,000 একক 5,000 এককের দাম এককের দাম 2 টাকা 50 পয়সা 5,000 এককের দাম এটা 500 এটা 5,000 হবে 5,000 কে 2 টাকা 50 পয়সা দিয়ে গুণ করলে বের হয়ে যাবে ফলাফল 12,500 5,000 গুণ 2 টাকা 50 পয়সা তাহলে 12,500 এই যে 12,500 বের হয়ে গেল 12,500 বের হয়ে গেল বুঝা গেল 12,500 এই 12,500 যখন বের হয়ে গেল তাহলে আমাদের টোটাল টাকা হচ্ছে 20,000 টাকা টোটাল কস্ট হচ্ছে 5,000 এককের দাম হচ্ছে 20,000 টাকা এখানে ভেরিয়েবল ফিক্সড দুইটাই আছে ওই 20,000 থেকে ভেরিয়েবল পাইলাম 12,500 টাকা তাহলে ফিক্সড কত ফিক্সড বের হচ্ছে এখন এই 20,500 থেকে 12,500 বাদ দিলে 7,500 টাকা ফিক্সড টাকা বের হয়ে গেল আশা করি এটা বোঝা গেল তাহলে আমরা ফিক্সড টাকা পেয়ে গেলাম 7,500 এই 20,000 এর মধ্যে 7,500 টাকা ফিক্সড পাইলাম আর 12,500 টাকা ভেরিয়েবল টোটাল মিলে হবে 20,000 আর 45,000 এর মধ্যে 37,500 টাকা পাইলাম ভেরিয়েবল আর 7,500 পাইলাম ফিক্সড একটা জিনিস আমরা জানি ফিক্সড টাকা সব সময় যত একক হোক না কেন সেম থাকে এই যে 15,000 এককের মধ্যেও 7,500 টাকা বের হয়েছে 5,000 এককের মধ্যেও 7,500 টাকা বের হয়েছে আশা করি কতটা বোঝা গেল এই যে ফিক্সড এর হিসাবটা আমরা বুঝে গেলাম এটা পাইলাম তাহলে এই সূত্র আমাদের লাগবে এখন অঙ্ক করার জন্য আমরা যে অঙ্কটা নিয়ে আসতেছি এই অঙ্কের জন্য এটাই লাগবে আশা করি বোঝা গেল আচ্ছা হুম তাহলে গেল কোনটা এটা এখন কোয়েশ্চেনটা এটা এই কোয়েশ্চেনটা নিয়ে আমরা এখন আলোচনা আসব আলোচনায় আসার আগে আচ্ছা আলোচনা আসতেছি আসার আগে আচ্ছা যাক এই কোয়েশ্চেনে বলে আসতেছে আমরা কি প্রবলেম 27 এই কোয়েশ্চেন খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অঙ্কের জন্য এর আগে আমি একটু একটা বলে দিই আমাকে খুঁজে পেতে গেলে আপনারা কি করতে হবে আমি এটা একটু ইউটিউব অন করলাম ইউটিউব অন করে এখানে বেস্ট কমার্স একাডেমি বা জীবন স্যার যে কোনো একটা লিখে হবে আমি জীবন স্যার লিখে দিলাম সবগুলা চলে আসবে আমার ভিডিও এই যে আমার ইউটিউবে চ্যানেলে জীবন স্যার সার্চ বক্সে লিখে দিলে ইউটিউব চ্যানেলে আমার ভিডিও সবগুলা চলে আসবে আর এখান থেকে আমার চ্যানেলের নাম হচ্ছে কমার্স একাডেমি যে কোনো একটা লিঙ্কে ক্লিক করলে কমার্স একাডেমিতে ক্লিক করলে সব ভিডিওগুলো পাওয়া যাবে আমি ইতিমধ্যে 2টা অধ্যায়ের কাজ চলতেছে আমার এর আগের অধ্যায়টা ছিল যে কি অধ্যায় নামও তো ভুলে গেলাম এটা ফ্লেক্সিবল বাজেট আর একটা সার্ভিস কস্টিং তাও এমবিএ বিবিএ এবং এমবিবিএস এর সার্ভিস কস্টিং ওটা শেষ করছি এখন এটা ফ্লেক্সিবল বাজেট চলছে এখানে জীবন স্যার লিখে দিলেও খুঁজে পাওয়া যাবে অথবা বেস্ট কমার্স একাডেমি বা কমার্স একাডেমি যে কোনো একটা লিখলেও এই বেস্ট কমার্স একাডেমি লিখে দিলেও আমার চ্যানেলকে খুঁজে পাওয়া যাবে হ্যাঁ এই যে আমার 3 নম্বরে আছে আমার বেস্ট কমার্স একাডেমি এগুলো সব আমার ক্লাস আশা করি আপনারা বুঝতেছেন আর কমার্স একাডেমি আমার চ্যানেলের নাম হচ্ছে কমার্স একাডেমি কমার্স একাডেমি লিখে দিলেও খুঁজে পাওয়া যায় যে কমার্স আবার এখানে অনেকগুলো কমার্স আছে এগুলো না যেগুলোতে আমার ছবি দেখবেন এটাই হচ্ছে কমার্স একাডেমি এই কমার্স একাডেমি গুলো আমার ক্লাস
এটা আমি শীঘ্রই লাইভ ক্লাস নেব। লাইভ ক্লাসের জন্য একটু প্র্যাকটিস করছিলাম। এটা অঙ্ক আমি দেখছিলাম যে এটা ডিলিট করে দিব। এগুলো হচ্ছে আমার ক্লাস। আশা করি আপনারা দেখবেন। আমি শীঘ্রই কয়েকদিনের মধ্যে লাইভ ক্লাস নেব সন্ধ্যাবেলায়। সবাইকে এর আগে আমি অবশ্যই ফেসবুকে মেসেঞ্জারে ইমেল বলে দিব। হুম, থাকার জন্য থাকার জন্য আমি এটা জানিয়ে দিব। ওকে, তাহলে আমি আমার ক্লাসে ফিরে যাচ্ছি। আমার ক্লাস হচ্ছে এইটা। এটাতে ফিরে যাচ্ছি। এই এখন C27 এই অঙ্কটা নিয়ে আমি এখন আলোচনায় আসতেছি। এখন যে আমি নিয়ম আলোচনা করছি ওই নিয়মের ভিত্তিতে following are the monthly budget for the manufacturing overhead of a concern for the two level of activity। এক মাসের একটা একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের দুই স্তরের অ্যাক্টিভিটির কার্য দেওয়া হলো। ক্যাপাসিটি একটা হচ্ছে 60% ক্যাপাসিটি আর একটা হচ্ছে 100% ক্যাপাসিটি। তাহলে কয়টা ক্যাপাসিটি? এখানে দুইটা, একটা 60 একটা 100। এটা যে হচ্ছে হাইয়েস্ট, এটা হবে যে লোয়েস্ট, যেহেতু যেটা পার্সেন্টেজ কম সেটা লোয়েস্ট, যেটা পার্সেন্টেজ বেশি সেটা হাইয়েস্ট। এটা সর্বোচ্চ, এটা সর্বনিম্ন। বাজেটেড প্রোডাকশন ইউনিট, এই যে বাজেটেড প্রোডাকশন ইউনিট দিয়ে দিছে ব্র্যাকেট 60 ইউনিটের জন্য 1200 আর 100%-এর জন্য 2000। 60%-এর জন্য 1200 ইউনিট, সর্বনিম্ন ইউনিট 1200, আর 100%-এর জন্য 2000 সর্বোচ্চ ইউনিট। আমরা পাইছিলাম যে একটু আগে হাইয়েস্ট কস্ট লোয়েস্ট কস্ট, হাইয়েস্ট প্রোডাকশন লোয়েস্ট প্রোডাকশন, এই যে একটু আগে আলোচনা যেটা করছিলাম এই যেটাতে, এটাতে ভেরিয়েবল কস্ট, হাইয়েস্ট কস্ট লোয়েস্ট কস্ট, হাইয়েস্ট প্রোডাকশন লোয়েস্ট প্রোডাকশন। লোয়েস্ট প্রোডাকশন হচ্ছে কত? এই আমাদের এখানে লোয়েস্ট প্রোডাকশন হচ্ছে যে এই 1200 আর হাইয়েস্ট প্রোডাকশন হচ্ছে 2000। এটা পাইলাম। এরপরে ইনডিরেক্ট ওয়েজেস কনজামেবল স্টোরস মেইনটেনেন্স, পাওয়ার এন্ড ফিউল ডেপ্রিসিয়েশন, পাওয়ার এন্ড ফুয়েল ডেপ্রিসিয়েশন এন্ড ইন্স্যুরেন্স, এই খরচগুলো দেওয়া আছে। 60% মানে লোয়েস্ট খরচ দেওয়া আছে, 100% মানে হাইয়েস্ট খরচগুলো দেওয়া আছে। এই আমাদের এটাই হচ্ছে প্রশ্ন। এখন আমাদের রিকোয়ারমেন্ট কি? রিকোয়ারমেন্ট হচ্ছে ইন্ডিকেট, নির্দেশ করো বা দেখাও, হুইচ অফ দ্য আইটেম আর ফিক্সড, কোন আইটেমটা স্থায়ী, এখান থেকে কোন আইটেমটা স্থায়ী এটা আমাদের ফিক্সড করতে হবে, ইন্ডিকেট করতে হবে, দেখিয়ে দিতে হবে। তারপর ভেরিয়েবল, কোনটা ভেরিয়েবল সেটা বের করতে হবে এই আইটেমগুলো থেকে, এবং সেমি ভেরিয়েবল কোনটা সেমি ভেরিয়েবল। তাহলে আমরা জানি, আমরা শুরুর অধ্যায় থেকে এই আলোচনা করে আসতেছি এখানে তিন জাতের খরচ, ভেরিয়েবল, ফিক্সড এন্ড সেমি ভেরিয়েবল। এই কোয়েশ্চেনে তিন রকমের খরচই আছে। এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে কোনটা ফিক্সড, কোনটা ভেরিয়েবল, দেন কোনটা সেমি ভেরিয়েবল। তবে আমি সবগুলোর আগে এই একটা বিষয় আচ্ছা আলোচনা করব। 2 নম্বর হচ্ছে কি, প্রিপেয়ার ফ্লেক্সিবল বাজেট 70%, 80%, 90%। আমাদের দেওয়া আছে 60 এবং 100%। ফ্লেক্সিবল বাজেট তৈরি করতে বলা হচ্ছে যে 70%, 80%, 90%। 70% এর জন্য ভেরিয়েবল কস্ট একরকম পাবে, 80% এর জন্য আরো বৃদ্ধি পাবে, 90% এর জন্য আরো বৃদ্ধি পাবে। তবে ফিক্সড কস্ট সবগুলোর জন্য, 70 এর জন্য যত, 60 এর জন্য তত, 80 এর জন্য তত, 90 এর জন্য তত, 100 এর জন্য তত। ফিক্সড কস্ট অলওয়েজ সেম থাকবে। এই হচ্ছে ফিক্সড কস্টের বিষয়। হুম, ফিক্সড কস্ট সেম থাকবে। আচ্ছা, ওকে। এরপর আমি উম, এই ফোন আসছে আমার, একটু ডিস্টার্ব হলো, সরি। আচ্ছা যাক, এই ভেরিয়েবল কস্ট এগুলো নিয়ে এখন আলোচনা করতেছি। আলোচনা করার জন্য আমাদের এই প্রথম আসি, আমি ফিক্সড কস্ট আসি। ফিক্সড কস্ট এই 60%, 100, আমরা জানি ফিক্সড কস্ট সবসময় সেম থাকবে, 1200 ইউনিট, 2000 ইউনিট। এই ফিক্সড কস্ট এখানে, এই ডেপ্রিসিয়েশন এখানে 6000, এখানে 6000, দুইটা সেম না? 60% এর জন্য 6000, 100% এর জন্য কত? 6000। আবার ইন্স্যুরেন্স, এটা 2000, এটা 2000। এই যে দুইটা আইটেম 60 এবং 100% বা 1200 ইউনিট 2000 ইউনিটের মধ্যে সেম। আর এই দুইটা আইটেম হচ্ছে ফিক্সড। আশা করি বোঝা গেল। এরপর এই যে আর বাকি 4টা আইটেম রইল, 1 2 3 4, বা এটা 1200, এটা 2000, এটা 900, এটা 2000, 1500, এটা 1100, এটা 1500, এটা 1600, এটা 2000। এখন এই 4টা আইটেমের মধ্যে আমাদের খুঁজে বের করতে হবে কোনটা ভেরিয়েবল, কোনটা সেমি ভেরিয়েবল আইটেম। তাহলে ফিক্সড এরটা খুঁজে পেয়েছি, কেন আমরা জানি ফিক্সড সবসময় সেম থাকে। এই দুটাই সেম পাইলাম। ডেপ্রিসিয়েশন এবং ইন্স্যুরেন্স দুটাই সেম 60% এবং 100%। সুতরাং এই দুটো হচ্ছে ফিক্সড। আর এই বাকি 4টা আইটেমের মধ্যে এটার সাথে এটা মিল নাই, এটার সাথে এটা মিল নাই, এখানে 4টা আইটেমের মধ্যে এখন এগুলো এই দুইটা 4টা আইটেম রয়েছে, 4টা আইটেমের মধ্যে কোনটা ভেরিয়েবল কোনটা সেমি ভেরিয়েবল এটা বের করতে হবে। আচ্ছা যাক, তাহলে এটা বলে ফেলছি, এটা পরে আসবে। আমরা এখানে এক সিরিয়াল থেকে, মানে 1 নম্বর থেকে শুরু করছি। প্রথম ইনডাইরেক্ট ওয়েজেস, এই যে আইটেম, এটা বের করার জন্য ইন্ডিকেশন অফ ফিক্সড ভেরিয়েবল এন্ড সেমি ভেরিয়েবল কস্ট, মানে কোনটা ফিক্সড, কোনটা ভেরিয়েবল, কোনটা সেমি ভেরিয়েবল, এটা ইন্ডিকেশনের জন্য একটা তালিকা করে ঘর এটা বের করতেছে। আইটেম মানে নাম, ইনডাইরেক্ট ওয়েজেস লিখে দিলে দিয়ে ভেরিয়েবল রেট। এই সূত্র আমাদের হাইয়েস্ট কস্ট থেকে লোয়েস্ট কস্ট বাদ, হাইয়েস্ট কস্ট 2000, লোয়েস্ট কস্ট 1200, 2000 থেকে 1200 বাদ।
তারপর হাইয়েস্ট প্রোডাকশন থেকে লোয়েস্ট প্রোডাকশন, এই যে প্রোডাকশন এখানে বাজেটের প্রোডাকশন ইউনিট, এটা 2000 ইউনিট, এটা 1200 ইউনিট, 2000 থেকে 1200 বার, 2000 থেকে 1200 বার ইউনিট নিচে, আর কস্ট হচ্ছে এগুলো কস্ট 2000 থেকে 1200 বার। তাহলে 2000 থেকে 1200 বার, 2000 থেকে 1200 বার, 2000 থেকে 1200 গেলে 800, 2000 থেকে 1200 গেলে 800, 800 কে 800 দিয়ে ভাগ করলে কত হবে? 1 হবে। বোঝা গেল? ক্যালকুলেটর দিয়ে ভাগ করে দেখাতে হবে নাকি? আশা করি এগুলো লাগবে না, সবাই অনেকে স্মার্ট। তাহলে 1200 থেকে 1200, 800, 2000 থেকে 1200 বাদ দিলে 800, 2000 থেকে 1200 বাদ দিলে 800, 800 কে 800 দিয়ে ভাগ করলে, আর 2000 কোথেকে আসছে? আমরা জানি হাইয়েস্ট প্রোডাকশন ইন্ডেক্স এ ওয়াজ দ্য হাইয়েস্ট প্রোডাকশন কত? 2000 মাইনাস, সরি হাইয়েস্ট কস্ট 2000, লোয়েস্ট কস্ট কত? 60% অফ 1200, 2000 থেকে 1200 বাদ। আচ্ছা, আর নিচে ছিল হাইয়েস্ট প্রোডাকশন কত? 100% অফ 2000, আর লোয়েস্ট প্রোডাকশন কত? 1200, 2000 থেকে 1200 বাদ, তাহলে 1 টাকা। এই গেল ইনডাইরেক্ট ওয়েজেস এর ভেরিয়েবলের রেট বের করলাম। এরপর ভেরিয়েবল কস্ট বের করবো, 1 ইউনিটের জন্য 1 টাকা। তাহলে আমাদের এখানে ইউনিট আছে কত? 60% এর জন্য আছে 1200 ইউনিট, 100% এর জন্য আছে 2000 ইউনিট। এই 2000 ইউনিটটা বের করছে প্রথম। 2000 এর সাথে 1 গুণ করলে 1 ইউনিটের দাম যদি 1 টাকা হয়, 2000 ইউনিটের দাম 2000 কে 1 দিয়ে গুণ করলে 2000 টাকা। আবার 1200 ইউনিটের দাম 1200 কে 1 দিয়ে গুণ করলে 1200 টাকা। বের হয়ে গেল না? তাহলে এই 2000 কেমনে পাইলাম? এই 2000 হচ্ছে হাইয়েস্ট, আর 1 হচ্ছে 1 টাকা। 2000 বা এখান থেকেও দেখাতে পারে 2000 সাথে 1 গুণ করলে 2000 টাকা, 1200 সাথে 1 গুণ করলে 1200 টাকা। তাহলে একটা বিষয় আমরা এখানে লক্ষ্য করতেছি, এই 2000 এর সাথে 1 গুণ করলে 2000, আমাদের এখানে টাকাও 2000, এটার সাথে এটা কি হয়ে গেল? মিলে গেল, ঠিক না? আবার এই 1200 সাথে 1 গুণ করলে 1200, এই 1200 সাথে উপরে 1200 কস্টের লোয়েস্ট কস্টের সাথে মিলে গেল। মিলে গেলে টাকা যদি মিলে যায়, এখানে ফিক্সড এর টাকা নাই, এটা হচ্ছে ভেরিয়েবল রেট। বুঝা গেল? যদি মিলে যায়, আর না মিললে তখন হবে অন্য ঘটনা। এই যেটা ফিক্সড কস্ট নীল, এখানে কি জানি ফিক্সড কস্ট নীল। কি জন্য ফিক্সড কস্ট নীল বললো? যেহেতু এই 2000 এর সাথে আমাদের 2000 ইউনিট, 2000 এর সাথে 1 টাকা, প্রতি ইউনিটের দাম 1 টাকা গুণ করলে 2000 টাকা, এই 2000 টাকার সাথে এই 2000 টাকা মিলে গেল গুণ করে। আবার এই 1200 সাথে গুণ করলে 1200, বা এখানে 1200 ইউনিটের উপরে 1200 সাথে এই 1200 টাকার সাথে উপরে লোয়েস্ট কস্ট 1200 টাকা মিলে গেল। মিলে গেলে এখানে কোনো ফিক্সড কস্ট নাই, আর এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, আর ইনডাইরেক্ট ওয়েজ তাহলে ভেরিয়েবল কস্ট, এখানে সেজন্য ফিক্সড কস্ট নীল। আর ক্লাসিফিকেশন অফ কস্টের মধ্যে ভেরিয়েবল কস্ট লিখে দিছে আলা, এটা বিকজ, কারণ দেখেন বিকজ রেট পার ইউনিট ইনক্রিজ প্রপোর্শনালি উইথ দ্য চেঞ্জ ইন প্রোডাকশন লেভেল। মানে এটা বলা হচ্ছে যে আমরা যে শেখানোর সময় উৎপাদন এককের সাথে এই এককটা কি করে? বাড়ে বা কমে, আনুপাতিক হারে বাড়ে কমে, ইনক্রিজ হয়। সেই জন্য এটা হচ্ছে ভেরিয়েবল আইটেম। আর এতটুকু যদি মুখস্থ রাখতে না পারেন, অন্ততপক্ষে ভেরিয়েবল কস্ট এটা ফিক্সড কস্ট না, এটা ভেরিয়েবল কস্ট, এটা বুঝে রাখতে হবে। আশা করি ইনডাইরেক্ট ওয়েজেস বুঝা গেল। এরপরে কনজিউমেবল স্টোর, আর একটা পেজে যাচ্ছি। এই যে কনজিউমেবল স্টোরে বি, কনজিউমেবল স্টোর। এই কনজিউমেবল স্টোরের মধ্যে আমরা দেখতেছি হাইয়েস্ট প্রোডাকশন 1500, হাইয়েস্ট কস্ট 1500, লোয়েস্ট কস্ট 900। কোথায় আমরা কোয়েশ্চেনে খুঁজে দেই, এই যে কনজিউমেবল স্টোর। কনজিউমেবল স্টোর হাইয়েস্ট কস্ট কত? 1500, লোয়েস্ট কস্ট কত? 900। 1500 থেকে 900 বাদ, 2000 ইউনিট থেকে 1200 ইউনিট বাদ, ব্যয় করা হচ্ছে। 1500 থেকে 900 বাদ, 2000 থেকে 1200 ইউনিট বাদ দিলে বিয়োগ করে 0.75 প্রতি ইউনিটের দাম বের হয়ে গেছে। প্রতি ইউনিটের 75 বের হয়েছে। এখন 2000 ইউনিটের দাম কত? 2000 কেটে দিয়ে গুণ করেন, 2000 কে 0.75 গুণ করলে 1500 টাকা। এই 1500 সাথে এই 1500 মিলে গেছে, আমি দেখাই দিচ্ছি, হাত দিয়ে দেখাচ্ছে। আবার 1200 সাথে 0.75 গুণ করলে 900, এই 900 সাথে এই 900 মিলে গেছে। তাহলে ওইটার মধ্যে যেহেতু এটা মিলে গেছে, এটা হচ্ছে যে কি ভেরিয়েবল আইটেম, এখানে ফিক্সড কস্ট কোনো নাই, একটাও নাই, এইটা সেই জন্য এটা ভেরিয়েবল কস্ট। কনজিউমেবল স্টোর আশা করি বোঝা গেল। প্রথম দুইটাই ভেরিয়েবল পাইলাম। এরপর মেইনটেনেন্স, এই যে মেইনটেনেন্স এর মধ্যে হাইয়েস্ট কস্ট হচ্ছে 1500, লোয়েস্ট কস্ট হচ্ছে 1100, আর প্রোডাকশন হচ্ছে 2000 থেকে এত। তাহলে 1500 থেকে 1100 বাদ দিতে হবে, 1500 থেকে 1100 বাদ দিলে 400, আর 2000 থেকে 1200 বাদ দিলে 800। 400 কে 800 দিয়ে ভাগ, 400 কে 800 দিয়ে ভাগ, এই যে এখান থেকে এটা বাদ দিলে 400 থাকে, এটাতে 800, 800 বাদ দিলে 0.50। এখন 2000 এর সাথে 0.50 গুণ 1000 টাকা বের হয়েছে। এবার এটার সাথে এটা মিলছে কিনা দেখুন তো, 1500 এর সাথে 1000 মিলছে? আশা করি মিলে নাই। কত টাকা বেশ কম? 500 টাকা বেশ কম। এই 1500 থেকে 1000 বাদ দিলে, এখানে বাইর করছে 1500 থেকে 1000 বাদ দিলে 500 টাকা, 500 টাকা ফিক্সড আছে। একইভাবে 1100 জন্য হবে, 1100 এই 1200 ইউনিটের সাথে 50 পয়সা গুণ করলে 1200 ইউনিট 50 পয়সা 600 টাকা। টাকা ছিল 1100 টাকা, এখানে বেড়েছে 600, 1100 থেকে 600 বাদ দিলে কত? 500, তাও 500 বের হবে। তাহলে এখানেও একটা বের করছে, আর একটা বের করে না আর কি। এখানেও 500 বের হবে, 1100 থেকে 600 বাদ দিলে 500, ওদিকে 1500 থেকে 1000 বাদ দিলে 500। তাহলে 500 টাকা ফিক্সড কস্ট আছে, আর বাকি টাকাগুলো ভেরিয়েবল। তাহলে এই আইটেমটা কি হবে? এই আইটেমের মধ্যে যদি দুইটাই আইটেম রয়েছে, ভেরিয়েবল এবং ফিক্সড, আর এটার নাম হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট।
বিকজ মেইনটেনেন্স এক্সপেন্স ডু নট চেঞ্জ প্রপোর্শনেটলি বিটুইন টু লেভেল, আনুপাতিক হারে উভয় লেভেলের মধ্যে কি হয় না, এটা বাড়ে কমে নাই, পরিবর্তন হয় নাই। হ্যাঁ, বা বাড়ো না আনুপাতিক হারে, এটা 500 টাকা রয়ে গেছে। আর এটা যেহেতু দুইটাই খরচ পাইলাম একটা আইটেমের মধ্যে, এটা হচ্ছে যে কি সেমি ভেরিয়েবল আইটেম। এক্স্যাক্টলি এটাও এক্স্যাক্টলি নম্বর। আমরা কোয়েশ্চেন আবার একটু দেখাই, না দেখালেও চলে। তারপরে এই যে পাওয়ার এন্ড ফুয়েল, এখানে হাইয়েস্ট কস্ট হচ্ছে 2000 ইউনিট, লোয়েস্ট প্রোডাকশন লোয়েস্ট কস্ট হচ্ছে 1600। 2000 থেকে 1600 বাদ দিলে 400, ওদিকে 2000 থেকে 1200 বাদ দিলে 800। 400 কে 800 দিয়ে ভাগ করলে তাও সেম সেম 0.50 বের হবে। এই যে 0.50 বের হয়েছে, 2000 সাথে 0.50 গুণ করলে 1000। আমাদের হাইয়েস্ট কস্ট আছে 2000, 2000 থেকে 1000 বাদ দিলে 1000 ফিক্সড কস্ট। এটা আবার কিভাবে বাইরে হবে, 1200 সাথে 0.50 গুণ করলে 600, 1600 থেকে 600 বাদ দিলে তাও 1000 বের হয়ে যাবে। তাহলে এটা তো 1000 বের হয়েছে, এই 1200 ইউনিটের জন্য 1000 ফিক্সড কস্ট বের হয়, 2000 ইউনিটের জন্য 1000 ফিক্সড কস্ট বের হয়। বোঝা গেল? আবার একবার বলতেছি, 2000 এর সাথে 50 পয়সা গুণ করলে 1000। আর আমাদের টোটাল 2000 ইউনিটের টোটাল কস্ট হচ্ছে 2000 টাকা। 2000 থেকে 1000 বাদ দিলে 1000 বেড়েছে। একইভাবে 1200 সাথে 0.50 গুণ করলে 600, 1600 থেকে 600 বাদ দিলে 1000 টাকা। এটা হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট, বিকজ ইট ইজ নট চেঞ্জ প্রপোর্শনেটলি বিটুইন টু লেভেল, দুই লেভেলের মধ্যে আনুপাতিক হারে পরিবর্তন হয় নাই, বিধায় এটার নাম সেমি ভেরিয়েবল কস্ট। আন্ডারস্ট্যান্ড? দেন আর দুইটা আইটেম, এগুলো আমি প্রথমে আলোচনা করছি যে এই যে ডেপ্রিসিয়েশন, এটা 6000 6000, ইন্স্যুরেন্স 2000 2000, দুইটা সেম সেম একই লেভেলে। আর এটা হচ্ছে যে দুইটা হচ্ছে যে ফিক্সড কস্ট। এটা নিচে লিখে দিয়েছে যে depreciation and insurance is fixed cost because it does not change production level both cost are consist in two level, মানে উৎপাদন লেভেলে দুইটা লেভেলে এটা ঠিক আছে, 60% যত 100% হতো, একই লেভেলে দুইটা লেভেলে খরচের পরিমাণ সেম সেম। আর দুইটা খরচের পরিমাণ লেভেলে যদি খরচের পরিমাণ একই হয়, আমরা জানি সেটা হচ্ছে যে কি ফিক্সড এক্সপেন্স। তাহলে এটাও চলে গেল। তাহলে আমাদের এই কোয়েশ্চেনের, আমরা কোয়েশ্চেন আবার যাচ্ছি, কোয়েশ্চেনটা এই যে কোয়েশ্চেনের 1 নম্বর, ইন্ডিকেট হুইচ অফ দ্য আইটেম আর ফিক্সড ভেরিয়েবল এন্ড সেমি ভেরিয়েবল, কোনটা স্থায়ী কোনটা পরিবর্তনশীল কোনটা পরিবর্তনশীল, এটা ইন্ডিকেট করতে বলা হচ্ছে। আমরা এটার জন্য পেয়ে গেলাম, এটা হয়ে গেল। দেন আমরা এখন 2 নাম্বার 2 রিকোয়ারমেন্ট, প্রিপেয়ার ফ্লেক্সিবল বাজেট ফর 70, 80 এন্ড 90% অ্যাক্টিভিটি। তিন লেভেলে আমাদের ফ্লেক্সিবল বাজেট তৈরি করতে হবে। আর তৈরি করতে গেলে আমরা গড় রাখতে হবে, তাও আমরা 3 নম্বরটা করতেছি। রিকোয়ারমেন্ট ফ্লেক্সিবল বাজেট, এখানে প্রতিষ্ঠানের নাম আগের মতো দিলেও দিতে পারবেন, এখানে দেয় নাই আর কি, দিয়ে দিবেন। লেভেল অফ অ্যাক্টিভিটি 70, 80 এন্ড 90। 70% এর 1400 কেমনে আসছে, আমরা এটা একটু বের করতে হবে। দেখাই একটু। সবাই জানেন এখন এই যে 60% এর মান কত, 1200। ক্যালকুলেটর দিয়ে বের করতেছি। 60% এর মান হচ্ছে যে 1200। তাহলে এই 1200 কে 60 দিয়ে ভাগ, 1200 ভাগ 60, 1200 দিয়ে 60 দিয়ে ভাগ করলে 1% এর মান বের হবে, 1% এর মান বের হবে। এই 1% এর মানের সাথে 70 গুণ, 70 গুণ গুণ 70, 70 দিয়ে গুণ করলে এই কত বের হবে, 1400 ইউনিট বের হবে। এই যে 1400 ইউনিট, তাহলে 70% সমান কত, 1400 ইউনিট বের হয়ে গেল। রেখে দাও এখানে, 1400 ইউনিট বের হয়ে গেল। এই 1400 ইউনিট এবার বের করতে হবে 80%। 80% কে কিভাবে বের করতে হবে, একই স্টাইলে বের করতে হবে। অথবা এটাতেও বের করতে পারি, আমরা এটাকে 70 দিয়ে 70% মান 70 দিয়ে ভাগ করি, 70 দিয়ে ভাগ, তারপর 80 দিয়ে গুণ, 80 দিয়ে গুণ করলে বের হবে কত, 1600। 1600 ইউনিট বের হবে। এই 1600 ইউনিট বের হয়েছে, আমি কোথায়, এই যে 1600 ইউনিট। এরপরে 90% টা বের করতে গেলে এটাকে 80 দিয়ে ভাগ 90 দিয়ে গুণ করলে বের হবে ভাগ 80, ভাগ 80 ইন্টু 90, তাহলে 90 দিয়ে গুণ করলে 1800, এই যে 1800 ইউনিট। তাহলে 1400 ইউনিট, 1600 ইউনিট, 1800 ইউনিট কিভাবে বের হলো বোঝা গেল। অথবা আগে অন্যভাবে যদি দেখাই, অন্যভাবে দেখাতে গেলে কিভাবে হচ্ছে, আমাদের এখানে ছিল কোয়েশ্চেনটা কোথায় যায়, এই যে কোয়েশ্চেন, এই 60% সমান হচ্ছে 1200, 60% সমান 1200, তো 1200 কে 60 দিয়ে ভাগ, 1200 কে কি দিয়ে ভাগ, 60 দিয়ে ভাগ, 60 দিয়ে ভাগ করলে 1%, কারণ 60% সমান যদি 1200 হয়, 1% সমান কত, 60 দিয়ে ভাগ করলে 1% এর মান বের হবে 20। তাহলে 70% কত, 20 কে 70 দিয়ে গুণ, 80% কত, 20 কে 80 দিয়ে গুণ, 90% কত, 20 কে 90 দিয়ে গুণ। এই 20 কে 70, 80, 90 দিয়ে গুণ করলে আমাদের যে ফলাফল আছে, 20 কে 70 দিয়ে গুণ করলে 7 দুগুণ 14, 80 দিয়ে গুণ করলে 8 দুগুণ 16, 9 দিয়ে গুণ করলে 9 দুগুণ 18, এই ইউনিটগুলো বের হয়ে যাবে। ইউনিটগুলোকে কস্টের, আমরা এখন শীটটা করতেছি ভেরিয়েবল কস্টের, ইনডাইরেক্ট ওয়েজেস, কনজামবেল স্টোর, মেইনটেনেন্স, পাওয়ার এন্ড ফুয়েল, এই আইটেম, এগুলো আমরা ভেরিয়েবল কস্ট, ইতিমধ্যে আমরা জেনেছি 4টা ভেরিয়েবল কস্ট আছে।
হ্যাঁ, ভেরিয়েবল কস্ট কোথায় কোথায় আছে, আমরা এই যে ভেরিয়েবলের আইটেম, এটা ভেরিয়েবল আইটেম রেটটা বের করে ফেলছি, মেনটেন্যান্সের ভেরিয়েবল রেট বের করে ফেলছি, ফুয়েল অ্যান্ড পাওয়ারের ভেরিয়েবল রেট বের করছি, পাশাপাশি ভেরিয়েবল রেট বের করছি কার, এই যে এটার ইনডাইরেক্ট ওয়েজেস 1 টাকা, ভেরিয়েবলের রেটগুলো বের করে ফেলছি। এই ভেরিয়েবলের রেট আমরা সরাসরি বসাই দিব ভেরিয়েবলের পরে, এই যে এখানে বসাই দেওয়া গেছে। ইনডাইরেক্ট ওয়েজেস 1 টাকা, কনজিউমেবল স্টোর 0.75, মেনটেন্যান্স 0.50, পাওয়ার অ্যান্ড ফুয়েল 0.50। এই গেল কিসের রেট গুলা। এখন রেট গুলার সাথে এক টাকার সাথে 1400 গুণ করলে 1400 টাকা, 1 টাকার সাথে 1600 গুণ করলে 1600 টাকা, এক সাথে 1800 গুণ করলে 1800 টাকা। তাহলে বোঝা গেল, আমরা জানি ভেরিয়েবল ইউনিটের সাথে গুণ করে ফেলতে হবে, যত ইউনিটের তথ্য বের করতে বলা হয় তার সাথে গুণ করে করে ভেরিয়েবলের টাকা বের করতে হবে। তাহলে একের সাথে 1400 গুণ করলে 1400, একের সাথে 1600 গুণ করলে 1600, একের সাথে 1800 গুণ করলে 1800। তাহলে এগুলো বের হয়ে গেল। এগুলো বের করার পরে ইন্টারি করে একইভাবে কনজিউমেবল স্টোর 0.75 এর সাথে 1400 গুণ, 1600 গুণ, 1800 গুণ টাকাগুলো বের হয়ে যাবে। মেইনটেনেন্স 0.50 এর সাথে 1400 গুণ, 1600 গুণ, 1800 গুণ এগুলো বের হয়ে যাবে। পাওয়ার এন্ড ফুয়েল 0.50 এর সাথে 1400 এবং 1600, 800, 1800 গুণ করলে টাকাগুলো বের হয়ে যাবে। এগুলো আমি ক্যালকুলেটর দিয়ে আর দেখাচ্ছি না। হ্যাঁ, তারপর টোটাল গুলো যোগ করে এত টাকা বের হয়ে গেল, টোটাল যোগ করে এত টাকা, টোটাল যোগ করে এত টাকা, ভেরিয়েবল কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট পেয়ে গেল। দেন ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট আমরা বের করে ফেলছি, দুইটা ফিক্সড কস্ট আমাদের অঙ্কের মধ্যে কোশ্চেনে দেওয়াই ছিল। একটা ছিল যে ডেপ্রিসিয়েশন 6000 আর একটা ইন্স্যুরেন্স 2000। ডেপ্রিসিয়েশন 6000, ইন্স্যুরেন্স 2000, দুটো বসাই দিতে হবে। ডেপ্রিসিয়েশন, এই যে ডেপ্রিসিয়েশন 6000 আর ইন্স্যুরেন্স 2000 দুটো বসে গেল। আর বাকি এখানে যে আইটেম গুলো আছে, এখানে কি কি আছে, এটাতে ফিক্সড কস্ট নাই, এটাতে ফিক্সড কস্ট কত, 500 টাকা, এটাতে ফিক্সড কস্ট 1000 টাকা। এটা আমরা আগে বের করে ফেলছি। মেইনটেনেন্স আছে 500 টাকা, পাওয়ার এন্ড ফুয়েল আছে 1000 টাকা। তাহলে 500 মেইনটেনেন্স, পাওয়ার এন্ড ফুয়েল 1000, এই বসাই দিলাম। আর এইগুলোর টোটাল যোগ করে 9500 টাকা ফিক্সড কস্ট পেয়ে গেল। এই পাওয়া গেল এটার মধ্যে 9500, এটা 9500, 9500 ফিক্সড কস্ট সবগুলা সেম সেম সেম। তাহলে আমরা ইতিমধ্যে ভেরিয়েবল কস্ট বের করে ফেললাম, এখন ফিক্সড কস্ট বের করে ফেললাম। দেন টোটাল কস্ট বের করতে গেলে এর সাথে বি যোগ করে ফেলতে হবে। এ হচ্ছে ভেরিয়েবল কস্ট, বি হচ্ছে ফিক্সড কস্ট, দুইটা যোগ করে এটা বের হয়ে গেল। এতটুকুই শেষ। আমাদের অঙ্কের মধ্যে কোনো সেলস নাই, সেই জন্য আর প্রফিট বের করা যাচ্ছে না। অঙ্কে যদি সেলস থাকতো, সেলস থেকে টোটাল কস্ট বাদ দিয়ে কি বের করতাম, প্রফিট বের করতাম। আশা করি আমার কথাটা বোঝা গেল। হুম, এই হচ্ছে আমাদের এই ফ্লেক্সিবল বাজেটের একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা আরো আছে, আরো কয়েকটা আছে বইয়ে, ভিন্ন ভিন্ন ভাবে এক এক বই এক এক রকম করছে। আশা করি আপনারা এইভাবেই করবেন। আমি যেটা নিয়ম শিখে দিলাম, যেটা খুঁজে দিলাম, এটা কমার্স পাবলিকেশনের বইয়ের অঙ্ক। আবার কমার্স পাবলিকেশন এটা 2-3 রকমের করছে। অন্য কিছু কিছু নিয়ম আছে, বোঝাও যাবে না কোত্থেকে কি আসছে, অন্য বই এরকম। তবে এই অঙ্কটা খুবই নাইস ভাবে করা হয়েছে, এটা দেখবে, আশা করি সবাই বুঝবে, না বোঝার কেউ নাই। এই হচ্ছে আমার ফ্লেক্সিবল বাজেটের আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। এই আমার অঙ্ক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি আর একটা কথা বলে রাখছি, আমি আমার চ্যানেলটা লাইভ 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 ক্লাস নেওয়ার জন্য চেষ্টা করতেছি। আমি একটু শিখতেছি এটা কিভাবে করা যায়। লাইভ চ্যানেলে নিব, ইউটিউবে শীঘ্রই নিব, 2-1 দিনের মধ্যে ইনশাআল্লাহ আমি পারবো। আশা করতেছি। আমি প্রায় সেট আপ করে ফেলছি, আপনারা চোখ রাখবেন। এর আগে আমি প্রত্যেককে অবশ্যই আমার ফেসবুক গ্রুপ আছে, ওখানে আমি মেসেজ দিব, মানে কখন আমি ক্লাস নিব, কাদের ক্লাস নিব, এমবিএ নিব নাকি বিবিএ নিব নাকি বিবিএ বিবিএস পাস কোর্সে নিব, কাদের কোর্স নিব তাদের আমি মেনশন করে দিব। অবশ্যই আপনারা যুক্ত থাকবেন আমার চ্যানেলে। আচ্ছা, এই এই কথা আর কিছুই নয়। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমার ক্লাস আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।